আজকে আমরা 185টা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। পুড এসআই, তারপরে ক্লার্কশিপ, প্রিলি, মিসলিনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে এক্সামে যেরকম প্রশ্ন আসে সেই রকম ধরন নিয়ে। 986 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়? এটা হবে দ্বিতীয় সূত্র থেকে। 987 নম্বর প্রশ্ন হচ্ছে, শহরের পানীয় জল সরবরাহ হয় কিসের উপর ভিত্তি করে? এটার উত্তর হবে অপশান এ আছে প্লবতার উপর ভিত্তি করে, অপশান বি হচ্ছে দূরত্বের উপর ভিত্তি করে, অপশান সি হচ্ছে চাপের উপর ভিত্তি করে, অপশান ডি হচ্ছে জলের সমোচ্চশীলতা ধর্মের উপর ভিত্তি করে। তা সঠিক উত্তর হবে অপশান ডি, জলের সমোচ্চশীলতা ধর্মের উপর ভিত্তি করে। 988 নম্বর প্রশ্ন হচ্ছে, জলে সাঁতার কাটার সময় আমরা নিজেদের হালকা অনুভব করি, এই ঘটনা নিম্নলিখিত কিসের রূপ দ্বারা ব্যাখ্যা করা যায়? অপশান এ হচ্ছে পাস্কালের সূত্র, অপশান বি হচ্ছে বার্নৌলির সূত্র দ্বারা, অপশান সি হচ্ছে আর্কিমিডিসের নীতি দ্বারা। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আর্কিমিডিসের নীতি দ্বারা। 989 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত বেশি পরিমাণে কমে গেলে আবহাওয়ার কোন অবস্থা বোঝায়? তো অপশান এ হচ্ছে বৃষ্টি হবে, অপশান বি হচ্ছে ঝড় হবে, অপশান সি হচ্ছে শৈত্যপ্রবাহ হবে, অপশান ডি হচ্ছে ভালো আবহাওয়া দেখা দেবে। তো সঠিক উত্তর হবে অপশান বি, ঝড় হবে। 990 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্রটি প্রযোজ্য? অপশান এ হচ্ছে তরলের ক্ষেত্রে, অপশান বি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, অপশান সি হচ্ছে খুব উঁচু স্থানে, অপশান ডি হচ্ছে অভিকর্ষহীন স্থানে। তো কোথায় আর্কিমিডিসের সূত্রটি প্রযোজ্য হবে না? তো হচ্ছে অপশান ডি, অভিকর্ষহীন স্থানে, সেখানে আর্কিমিডিসের সূত্রটি প্রযোজ্য হবে না। পরের প্রশ্ন হচ্ছে, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কত? এটা হবে mt⁻²। পরের প্রশ্ন হচ্ছে, পৃষ্ঠটান নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? অপশান এ হচ্ছে তাপমাত্রা, অপশান বি হচ্ছে তরলের প্রকৃতি, অপশান সি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, আর অপশান ডি হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বায়ুমণ্ডলের চাপ। 993 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘাতের মাত্রীয় সংকেত কত? এটা হবে mLt⁻²। আচ্ছা, 994 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘনত্বের মাত্রীয় সংকেত কি? এটা হবে mL⁻3। পরের প্রশ্ন হচ্ছে, প্লবতার মাত্রীয় সংকেত কত? এটা হবে mLt⁻²। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে আইসোটোপ নেই কার? অপশান এ হচ্ছে কার্বন, অপশান বি হচ্ছে ফ্লুরিন, অপশান সি হচ্ছে হিলিয়াম, অপশান ডি হচ্ছে ক্লোরিন। তো সঠিক উত্তর হবে অপশান বি, ফ্লুরিন। পরের প্রশ্ন হচ্ছে, একটি প্রোটনের ভর কত? তো হচ্ছে 1.6725 × 10⁻27 কেজি। পরের প্রশ্ন হচ্ছে, ইলেকট্রনের ভর কত? তো 9.11 × 10⁻31 কেজি। 999 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়? এটা হচ্ছে 6.022 × 10⁻23 ইলেকট্রন। 1000 নম্বর প্রশ্ন হচ্ছে, মোল কথাটাই কে প্রথম ব্যবহার করেছিলেন? এটা হবে অসওয়াল্ড। পরের প্রশ্ন হচ্ছে, কে প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? এটা হবে ঠাকুরদাস ভার্গব। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচিটি শুরু হয়েছিল? এটা হবে পঞ্চম পরিকল্পনাকালে। পরের প্রশ্ন হচ্ছে, আর্থ রোটেশন ডে কবে পালন করা হয়? এটা হবে 8 জানুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে, মোগল আমলে কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলে উল্লেখ করেছেন? এটা হবে মানুচি। 1005 নম্বর প্রশ্ন হবে, মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? অপশান এ হচ্ছে ডান অলিন্দ, অপশান বি হচ্ছে বাম অলিন্দ, অপশান সি হচ্ছে ডান নিলয়, অপশান ডি হচ্ছে বাম নিলয়। তো সঠিক উত্তর হবে অপশান বি, বাম অলিন্দ। 1006 নম্বর প্রশ্ন হচ্ছে, মাহি নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? এটা হবে খামবাত উপসাগরে। মাহি নদী থেকে একটা কোশ্চেন আছে যে, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তো এটার উত্তর হবে মাহি নদী। 1007 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্টে যুক্ত হয়েছে? এটা হবে পার্ট 12।
1008 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়েছিল? 6ই আগস্ট 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে ক্লডিয়াস এই চরিত্রটা শেক্সপিয়ারের লেখা কোন নাটকে আছে? এটা হবে হ্যামলেট। শেক্সপিয়ারের এগুলো অনেকগুলো কোশ্চেন আসে চরিত্র থেকে, যেমন আসতে পারে ডেসডিমোনা, এটা কোথায় আছে? এটা ওথেলোতে আছে। সাইলক কোন চরিত্রে আছে? এটা হবে মার্চেন্ট অফ ভেনিস। 1010 নম্বর প্রশ্ন হচ্ছে এরান শিলালিপির রচয়িতা কে? এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেন। 1011 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে? এটা হবে KM মুন্সি। 1012 নম্বর প্রশ্ন হচ্ছে প্রস্তাবনাকে কে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন? এটা হবে পালকিওয়ালা। পরের প্রশ্ন হচ্ছে প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি বলেছেন কে? এটা হবে আর্নেস্ট বার্কার। পরের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1918 সালে। বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত? এটা হবে মুম্বাই। পরের প্রশ্ন হচ্ছে কে প্রথম বলেন যে পৃথিবী নিজেই একটি চুম্বক? এটা হবে গিলবার্ট। পরের প্রশ্ন হচ্ছে মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠা হয়? এটা হবে 1884 সালে। পরের প্রশ্ন হচ্ছে হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? এটা হবে মহারাষ্ট্র। পরের প্রশ্ন হচ্ছে পতঙ্গ নিম্নলিখিত কিসের অন্তর্ভুক্ত? অপশান এ হচ্ছে অ্যানিলিডা, অপশান বি হচ্ছে অর্থোপোডা, অপশান সি হচ্ছে ক্রাস্টসিয়া, অপশান ডি হচ্ছে সিলেন্টেরাটা। সঠিক উত্তর হবে অপশান বি অর্থোপোডা। 1020 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রহের আবর্তন গতির সূত্র কে প্রথম আবিষ্কার করেন? এটা হবে কেপলার। পরের প্রশ্ন হচ্ছে কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? এটা হচ্ছে 249 নং ধারা অনুসারে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কর্ম ও উৎপাদনশীলতা? এটা হবে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কোন পরিকল্পনার সময়কালে এবং কত সালে পাস হয়? এটা হবে 2005 সালে 10ম পরিকল্পনার সময়কালে। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত স্থানগুলোর মধ্যে কোথায় ফায়ার ক্লে পাওয়া যায়? অপশান এ হচ্ছে মেজিয়া, অপশান বি রানীগঞ্জ, অপশান সি মোহাম্মদ বাজার। তো সঠিক উত্তর হবে অপশান বি রানীগঞ্জ। আর এটা রানীগঞ্জ থেকে প্রশ্ন আছে ভারতের প্রথম কয়লা খনি কোথায়? এটা হবে রানীগঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কাদের আমলে এলিফ্যান্টা গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল? অপশান এ হচ্ছে রাষ্ট্রকূট, অপশান বি হচ্ছে চালুক্য, অপশান সি হচ্ছে সাতবাহন, অপশান ডি হচ্ছে বকাটক। সঠিক উত্তর হবে অপশান বি চালুক্য। পরের প্রশ্ন হচ্ছে 273 কে তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? এটা হবে 22.4 লিটার। পরের প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হলো 16 গ্রাম। পরের প্রশ্ন হচ্ছে 8 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? এটা হবে 1.5 × 10⁻23। 1029 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটাতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? অপশান এ হচ্ছে 1 মোল অক্সিজেন অণু, অপশান বি হচ্ছে 1 মোল CO2, অপশান সি হচ্ছে 1 মোল সোডিয়াম অণু, ডি হচ্ছে 1 মোল মিথেন অণু। সঠিক উত্তর হবে অপশান ডি 1 মোল মিথেন অণু। পরের প্রশ্ন হচ্ছে এনটিপিতে 1 মোল অক্সিজেন কত গ্রাম অক্সিজেন? এটা হবে 32 গ্রাম। পরের প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন? এটা হবে বিজ্ঞানী মিলিকান। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? 2000 সালের নভেম্বর মাসে। 1033 নম্বর প্রশ্ন হচ্ছে মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে ভাইগাই নদীর তীরে। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন? 4 ফেব্রুয়ারি। ভারতের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম কি? কর্নেলিয়া সরাবজি। কোন রাজ্যে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম অবস্থিত? এটা হবে কোন রাজ্যে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম? এটা হবে ওড়িশা রাজ্যে। পরের প্রশ্ন হচ্ছে সাডেন ডেথ কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে হকি। ভারতে কয়লা শিল্প জাতীয়করণ আইন কত সালে প্রণীত হয়? 1973 সালে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিচার বিভাগীয় পর্যালোচনা হলো ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য? এটা হবে কেশবানন্দ ভারতী মামলায়, 1973 সালে। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কী ছিল? এটা হবে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। পরের প্রশ্ন হচ্ছে ভারত প্রথম নারী ক্রীড়া ব্যক্তিত্ব যিনি পদ্মশ্রী সম্মান পান, তিনি হচ্ছেন আরতি সাহা। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন 1959 সালে। প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে মিহির সেন কবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? এটা হবে 1958 সালে।
পরের প্রশ্ন হচ্ছে কত সালে প্রথম মহিলারা অলিম্পিকে অংশ নেয়? 1900 সালে প্যারিস অলিম্পিকে। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে কে কোয়াসি ফেডারাল বলেছেন? এটা হবে কেসি ওয়ার। আলট্রা ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? এটা হবে জোহান উইলহেলম রিটার। পরের প্রশ্ন হচ্ছে বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? এটা হবে অ্যাসিটো বুলেরিয়া। পরের প্রশ্ন হচ্ছে ফিনা সংস্থাটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে সাঁতার। পরের প্রশ্ন হচ্ছে সুপ্রা রেনাল গ্রন্থি কোন গ্রন্থির অপর নাম? এটা হবে অ্যাড্রিনালিন গ্রন্থি। পরের প্রশ্ন হচ্ছে কোন প্রতিহার রাজা আদি বরাহ উপাধি নিয়েছিলেন? এটা হবে মিহির ভোজ। পরের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টার কে আবিষ্কার করেন? এটা হবে এটিএন উইমিচেন। পরের প্রশ্ন সুজাতা একটা উচ্চ ফলনশীল অপশান হচ্ছে গম বীজ, অপশান বি তুলা বীজ, অপশান সি হচ্ছে পাট বীজ, অপশান ডি হচ্ছে ধান বীজ। তো সঠিক উত্তর হবে অপশান বি তুলা বীজ। পরের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড বইটা কে লিখেছে? এটা হবে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1997 সালে ক্ষুদ্র শিল্প সংস্কারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? এটা হবে আবিদ হুসেন কমিটি। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব হিন্দি দিবস, এটা হবে 10ই জানুয়ারি পালন করা হয়। শেক্সপিয়ারের লেখা কোন নাটকের অন্যতম চরিত্র হলো ব্রুটাস? এটা হবে জুলিয়াস সিজার নাটকের। পরের প্রশ্ন হচ্ছে ক্রোনোমিটার ঘড়ি এটা কে আবিষ্কার করেন? এটা হবে জন হ্যারিসন। এই ক্রোনোমিটার থেকে গ্রিনিচের সময় জানা যায়। উইন্টার অলিম্পিক কোন বছর থেকে শুরু হয়? 1924 সাল থেকে। এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটা কে লিখেছে? এটা হবে নীরদ সি চৌধুরী। গুড আর্থ বইটির লেখককে পার্ল এস বাক। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে? 3 মার্চ। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় অর্থনীতিতে মোট ভ্যাট কোন বছর চালু হয়? এটা হবে 1986 সালে। এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স এটা কে লিখেছে? এটা হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটা মিশ্র গ্রন্থি? অপশান এ হচ্ছে থাইরয়েড, অপশান বি হচ্ছে পিটুইটারি, অপশান সি হচ্ছে অগ্নাশয়, অপশান ডি হচ্ছে গ্লোমেরুলাস। সঠিক উত্তর হবে অপশান সি অগ্নাশয়। 1991 সালে গঠিত কোন কমিটির সুপারিশে নগদ সংরক্ষণের অনুপাত ক্যাশ রিজার্ভ রেশিও ও স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিওর মান ক্রমশ কমানো হয়ে থাকে? এটা হবে এম নরসিমহাম কমিটি। গণপরিষদের মোট কমিটির সংখ্যা কত ছিল? এটা হবে 22। শুঙ্গ বংশের শেষ সম্রাটকে? দেবভূতি। একটি উচ্চ ফলনশীল ধান বীজ, অপশান এ হচ্ছে সোনালিকা, অপশান বি রত্না, অপশান সি সুজাতা। সঠিক উত্তর হবে অপশান বি রত্না। মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে ফুটবল। 1069 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি নিয়েছিলেন? এটা হবে ভীম কদফিসেস। পরের প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হবে নতুন দিল্লি। কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বইটি কে লিখেছেন? এটা হবে অমর্ত্য সেন। স্পিড অফ থট বইটা কে লিখেছে? এটা হবে বিল গেটস। ভারতের ব্যাংক ব্যবস্থা সংস্কার সাধনের জন্য এম নরসিমহাম কমিটির দ্বিতীয় প্রতিবেদন কবে প্রকাশিত হয়? এটা হবে 1998 সালে। নিম্নলিখিত কোন অভয়ারণ্যে নীলগাই সংরক্ষিত আছে? অপশান এ হচ্ছে বন্দিপুর অভয়ারণ্য, অপশান বি হচ্ছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য, অপশান সি হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য। সঠিক উত্তর হবে অপশান সি পেরিয়ার অভয়ারণ্য, এটা কেরালাতে অবস্থিত। সরস্বতী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা হবে হরিয়ানা। পরের প্রশ্ন হচ্ছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা হবে কর্ণাটক। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়াপত্র 4 বার সংস্কারের পর বাস্তবায়িত হয়েছিল? এটা হবে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এগ্রিকালচারাল প্রাইস কমিশন এটা কোন বছর স্থাপিত হয়? এটা হবে 1965 সালে। পরের প্রশ্ন হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বন সংরক্ষণ করাকে কি বলে? এটা হবে সিলভিকালচার। ওড়িশা দিবস এটা 1 এপ্রিল পালন হয়। ওড়িশা গঠিত হয়েছিল কোন বছর? 1936 সালে। রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রথম ইংরেজি অনুবাদ কে করেছিলেন? এটা হবে ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন হচ্ছে ডাবল ফল্ট কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে টেনিস। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সিমেন্ট কারখানা কবে এবং কোথায় স্থাপিত হয়েছিল? এটা 1904 সালে মাদ্রাজে। পরের প্রশ্ন হচ্ছে লাভ স্টোরি এটা কে লিখেছে? এটা হবে এরিক সেগাল। পরের প্রশ্ন হচ্ছে চম্বল, বেতোয়া, কেন কোন নদীর উপনদী? এগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী। পরের প্রশ্ন হচ্ছে বাঁকুড়া জেলার কোথায় উলফ্রাম পাওয়া যায়? এটা হবে ঝিলিমিলিতে। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটা কে লিখেছে? এটা হবে রমেশচন্দ্র দত্ত। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হবে পুরুলিয়া জেলায়। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোয়ার্টজাইট পাওয়া যায়? এটা হবে পুরুলিয়া জেলায়। পরের প্রশ্ন হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় এটা কে বলেছেন? এটা হবে চণ্ডীদাস। আসিয়ান এর সদর দপ্তর কোথায়? এটা হবে ইন্দোনেশিয়ার জাকার্তা। পরের প্রশ্ন হচ্ছে আসিয়ান এর পুরো কথা কি? এটা হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1967 সালে। পরের প্রশ্ন হচ্ছে দার্জিলিং পার্বত্য অঞ্চলে কবে লেপচা উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছে? এটা হবে 2013 সালে 12 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হবে লর্ড হার্ডিঞ্জ প্রথম। এবং দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের সময় কে ছিলেন? তখন হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময় পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।
ডাচরা কবে পুলিকটে বাণিজ্য কুঠি নির্মাণ করে? এটা হবে 1609 সালে। পরের প্রশ্ন হচ্ছে মাই লাইফ কোন মার্কিন রাষ্ট্রপতির আত্মজীবনী? এটা হবে বিল ক্লিন্টন। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? অপশান এ হচ্ছে ধামান, অপশান বি হচ্ছে ছাপেলি, অপশান সি হচ্ছে মহাজু, অপশান ডি হচ্ছে ধাকনি। সঠিক উত্তর হবে অপশান সি মহাজু। পরের প্রশ্ন হচ্ছে কত সালে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন? 1486 সালে। পরের প্রশ্ন হচ্ছে থটস অ্যান্ড রিফ্লেকশন বইটা কে লিখেছে? এটা হবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভারতের ফুড কর্পোরেশন কোন বছর স্থাপিত হয়েছিল? 1964 সালে। খাজিয়ার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে হিমাচল প্রদেশ। পরের 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেবিআর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হবে হায়দ্রাবাদ। চিত্রগুপ্ত কোন লেখকের ছদ্মনাম? এটা হবে সতীনাথ ভাদুড়ী। চাণক্য কোন লেখকের ছদ্মনাম? এটা হবে অমিতাভ চৌধুরী। যাযাবর কোন লেখকের ছদ্মনাম? এটা হবে বিনয় মুখোপাধ্যায়। বারেহি পানি জলপ্রপাত এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হবে উড়িষ্যা। বসুধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা হবে উত্তরাখণ্ড। চাচাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে মধ্যপ্রদেশ। 1109 নম্বর প্রশ্ন হচ্ছে বিশপ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা হবে মেঘালয়। অরুণাচল দিবস এটা কবে পালিত হয়? এটা হবে 20 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব রেডিও দিবস 13ই ফেব্রুয়ারি। ডারউইন দিবস এটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। বিশ্ব পরিবার দিবস 1 জানুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে টোকিও অলিম্পিকে ভারত মোট কটা পদক পেয়েছিল? এটা হবে 7টা, 1টা সোনা পেয়েছিল, 2টো রৌপ্য এবং 4টে ব্রোঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে স্পেয়ার এই বইটা কে লিখেছে? এটা হবে যুবরাজ হ্যারি। পরের প্রশ্ন হচ্ছে ভিক্টোরি সিটি এই বইটা কে লিখেছে? এটা হবে সালমান রুশদি। স্মোক অ্যান্ড অ্যাশেস বইটা কে লিখেছে? এটা হবে অমিতাভ ঘোষ। থ্রো দ্য ব্রোকেন গ্লাস এই বইটা কার আত্মজীবনী? এটা হবে টি.এন. সেশন ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার, তার আত্মজীবনী। পরের প্রশ্ন হচ্ছে আম্বেদকর এ লাইফ এই বইটা কে লিখেছেন? এটা হবে শশী থারুর। পালানি হিলস কোন রাজ্যে অবস্থিত? এটা হবে তামিলনাড়ু। কেরালা গডস ওন কান্ট্রি এই বইটা কে লিখেছেন? এটা হবে শশী থারুর। লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হবে দক্ষিণ 24 পরগনা জেলায়। দাঁত এটা কোন জীব দ্বারা সৃষ্ট? এটা হবে অপশান এ ছত্রাক, অপশান বি ভাইরাস, অপশান সি ব্যাকটেরিয়া, অপশান ডি প্রোটোজোয়া। তো সঠিক উত্তর হবে অপশান এ ছত্রাক। পরের প্রশ্ন হচ্ছে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? এটা হবে অন্ধ্রপ্রদেশ। আল্লাহ রাখা কুড়েছি এটা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে নিযুক্ত? এটা হবে তবলা। পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান দাইমাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে প্রভারা নদীর তীরে। পরের প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন সংশোধনীতে বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি এই ভাষাগুলোকে স্বীকৃত ভাষার তালিকায় যুক্ত করা হয়েছে? এটা হবে 92তম সংবিধান সংশোধনী আইন 2003 সালে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয়? এটা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতাকে দুর্গাবাই দেশমুখ। সৌরচুলিতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে অবতল দর্পণ। পরের প্রশ্ন হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলে? পোমোলজি। ভারতের কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয়? এটা হবে নাগাল্যান্ড। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম হট এয়ার বেলুন সাফারি চালু করেছে? এটা হবে মধ্যপ্রদেশ। সম্রাট অশোকের কোন শিলালিপিতে ভগবান বুদ্ধের জন্মস্থানে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে? এটা হবে রুমিনিদেই শিলালিপিতে। রেড এই কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে কবাডি। ভাল্লাম কালী কী ধরনের ঐতিহ্যবাহী খেলা? এটা হবে নৌকা দৌড়। পরের প্রশ্ন হচ্ছে মহেন্দ্রগিরি পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে ওড়িশা। ভারত সরকার কবে জম্মু কাশ্মীর রাজ্যে 370 ধারা বাতিল করে? এটা হবে 5ই আগস্ট 2019 সালে। থাই পুসাম কোন রাজ্যের উৎসব? এটা হবে তামিলনাড়ু। বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটা হবে উত্তর 24 পরগনা জেলায়। পরের প্রশ্ন হচ্ছে ঘুটিয়ারি শরীফ কোন জেলায় অবস্থিত? এটা হবে দক্ষিণ 24 পরগনা জেলায়। পরের প্রশ্ন হচ্ছে তপনদিঘি, ধুলোদিঘি, কালদিঘি কোন জেলায় অবস্থিত? এটা হবে দক্ষিণ দিনাজপুর জেলায়। পরের প্রশ্ন হচ্ছে মেঘনাথ সাহা তারামণ্ডল, কৃষ্ণসার পার্ক এগুলো কোন জেলায় অবস্থিত? এটা হবে পূর্ব বর্ধমান জেলায়। ঝিলিমিলি অরণ্য কোন জেলায় অবস্থিত? এটা হবে বাঁকুড়া জেলায়। পরের প্রশ্ন হচ্ছে দুর্গা জলপ্রপাত, সাহেব বাঁধ এবং পঞ্চকোট রাজবাড়ি এটা কোন জেলায় অবস্থিত? এটা হবে পুরুলিয়া জেলায়। পরের প্রশ্ন হচ্ছে ঝিল্লি পাখিরালয় কোন জেলায় অবস্থিত? এটা হবে ঝাড়গ্রাম জেলায়। দীপর বিল কোন রাজ্যে অবস্থিত? এটা হবে আসাম। রুদ্রসাগর জলাভূমি কোন রাজ্যে? এটা হবে ত্রিপুরা। পরের প্রশ্ন হচ্ছে রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা হবে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? এটা হবে গুজরাট। 1151 নম্বর প্রশ্ন হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হবে পরেশনাথ। পরের প্রশ্ন হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হবে নন্দা দেবী। ব্লু লাইন এটা কোন দেশের সীমানা? এটা হবে ইসরায়েল ও লেবানন, যেমন ভারত এবং চীনের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন। প্রথম ভারতীয় যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি হচ্ছেন আর কে নারায়ণ।
প্রথম ভারতীয় মহিলা যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান তিনি হচ্ছেন কার্নাম মালেশ্বরী। পরের প্রশ্ন হচ্ছে কুমার শানুর প্রকৃত নাম কি? এটা হবে কেদারনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রকৃত নাম কি? এটা হবে বিশ্বম্ভর মিশ্র। পরের প্রশ্ন হচ্ছে বিসমিল্লাহ খান এর প্রকৃত নাম কি? এটা হবে কামার উদ্দিন খান। পরের প্রশ্ন হচ্ছে জ্বালামুখী মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হবে হিমাচল প্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন হচ্ছে আমাদের আজকে শেষ প্রশ্ন, দ্য অডেসিটি অফ হোপ এটা কার আত্মজীবনী? এটা প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার আত্মজীবনী।